গত বছরের ৮ই আগস্ট ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের রাজনীতিতে শুরু হয় চরম উত্তেজনা। পরাজিত রাজনৈতিক শক্তি সরকারকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্রের পথ বেছে নেয়। এই ধারাবাহিক ষড়যন্ত্রের সর্বশেষ পর্বে যুক্ত হয়েছে কার্যত নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা। গোয়েন্দা সংস্থার তথ্য বলছে, এবার তারা বড় ধরনের হামলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছিল। এই ষড়যন্ত্রের মূল নির্দেশদাতা হিসেবে চিহ্নিত হয়েছেন আওয়ামী লীগের সাবেক নেতা বাহাউদ্দিন নাসিম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাক্তন একান্ত সচিব সাইফুজ্জামান শেখর। উভয়ই বর্তমানে বিদেশে পলাতক। সূত্র জানায়, রাজধানীর একটি অভিজাত কনভেনশন হলে গত ৮ই জুলাই সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই পরিকল্পনার অংশ হিসেবে একটি গোপন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের প্রায় 400 নেতাকর্মী। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সোহেল রানা ও শামীমা নাসরিন শম্পা, যারা পুরো কার্যক্রমে নেতৃত্ব দেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পরিচয় গোপন রাখতে বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করা হয়। কেউ রাজমিস্ত্রি, কেউ কার্পেন্টার, কেউ বা বাগান পরিচর্যাকারী হিসেবে রেজিস্ট্রেশন করেন। প্রশিক্ষণের কভার হিসেবে ব্যবহার করা হয় জনশক্তি রপ্তানির ছদ্মবেশ। কনভেনশন হলটি ভাড়া নেন শম্পা, যিনি গোপালগঞ্জের বাসিন্দা এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি যুক্ত। আর এই পরিকল্পনার মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত সোহেল রানা যুবলীগের রাজনীতির সাথে জড়িত এবং তার বাড়ি বরগুনায়। গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এবং বিশেষ শাখা এসবি প্রথম এই তথ্য সংগ্রহ করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে সোহেল রানা ও শম্পাকে গ্রেফতার করে। এরপর রাজধানীর ভাটারা থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ঢাকা থেকে আরও 14 জনকে আটক করা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকেও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, প্রশিক্ষণে অংশ নেয়া কর্মীদের শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, জনসমাগম সৃষ্টি, আত্মগোপন, কথোপকথনের কৌশল, দলীয় কর্মকাণ্ড সক্রিয়করণ এবং নানা ধরনের গোপন কর্মকৌশল শেখানো হয়। গোয়েন্দারা আশঙ্কা করছেন 29 জুলাই থেকে 8ই আগস্টের মধ্যে বড় ধরনের নাশকতা ঘটানো হতে পারে। এ লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এবং ঢাকা সহ সারা দেশে নজরদারি ও প্রস্তুতি জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, পরাজিত রাজনৈতিক শক্তির ষড়যন্ত্র আমরা জানতে পেরেছি। ইতোমধ্যে মূল হোতা সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আমরা সর্বাত্মক প্রস্তুত এবং আশা করছি তারা সফল হতে পারবে না। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, 29 জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত সম্ভাব্য নাশকতা রোধে প্রতিটি জেলার এসপিকে কড়া নির্দেশনা দেয়া হয়েছে। ফ্যাসিবাদী কোনো চক্রকেই ছাড় দেয়া হবে না। এ ঘটনায় গোয়েন্দা সংস্থা, পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে কাজ করছে। রাজনৈতিক ষড়যন্ত্র ও দেশবিরোধী কার্যকলাপ প্রতিহত করতে সব ধরনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।